অনেক ভালো লাগছে। এই আয়োজনগুলো প্রয়োজন, কারণ হচ্ছে অনেক বছর পরে সবার সাথে দেখা, সিনিয়র জুনিয়র যারা আছে সবার সাথে দেখা হয়, মানে হচ্ছে মনটা ভালো লাগে, আন্তরিকতা বাড়ে। সেজন্য এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি হওয়া উচিত আমি মনে করি। এই প্রাঙ্গণটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে স্মৃতির জায়গা, এবং শ্রেণীকক্ষটা ছিল আরও বেশি স্মৃতির জায়গা, যেখানে শিক্ষকদের সাথে আমাদের শাসন বারণ স্নেহ মিশেছিল। আর এই 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 মুহূর্তটা আমরা আরও চাই যে এই মিলন মেলা আরও হোক, এবং এই মিলন মেলার মাধ্যমে যেন আমরা একাত্ম হয়ে একটি আত্মা হয়ে যেন আমরা এই শ্রীপুর পাইলট বালিকা শ্রীপুর সরকারি উচ্চ বিদ্যালয়টাকে আরও প্রতিফলিত করতে পারি, সমাজে সকল স্তরে পৌঁছে দিতে পারি। যে আবেগ বিগত দিনে যে এই পাইলট উচ্চ বিদ্যালয়ে আমরা একত্রে পড়াশোনা করেছি, আজকে সকলের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক স্মৃতিচারণ হয়েছে, আমরা আবেগে উৎফুল্ল হয়েছি, আশা হারিয়ে ফেলেছি। দিন যতই যাচ্ছে মূলত আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। তো এই ধরনের আয়োজন আমাদেরকে যান্ত্রিকতা থেকে দূরে সরিয়ে নিয়ে আসে, করে নিয়ে আসে। এই ধরনের আয়োজন বারবারই হোক, বন্ধুদের সাথে দেখা হোক। আমরা অনেকেই অনেক জায়গায় থাকে, সবাই গ্রামে মানে নিজ গ্রামে থাকে না। এই ধরনের আয়োজন হলে যাদের আজকে যেমন 30 বছর পর আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তো সুতরাং এই যে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, বড় ভাইদের সাথে দেখা হচ্ছে, অনেক সিনিয়রদের সাথে দেখা হচ্ছে, এটা একটা অন্যরকম আবেগ। এটা আসলে যারা ধারণ করে তারাই এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে। আমাদের ওই 85তম অনুষ্ঠানের মধ্যে আজকে শ্রীপুরের মানুষ এবং এই শ্রীপুরের বর্তমান এবং সাবেক যারা ছাত্র ছিল তারা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে এতদিন পর একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীপুরবাসী অতি খুশি হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্যকে সকলেই ধন্যবাদ জানাচ্ছে যে একটি অনুষ্ঠান করার জন্য। তাই এই অনুষ্ঠান যাতে প্রতি বছর উদযাপন হতে পারে, এই জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যকে আমরা আহ্বান জানাবো। আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধব সকলে একসাথে হয়েছি, কথা বিনিময় করেছি, একেবারে শুদ্ধ বিনিময় করেছি। আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা চাই প্রতি বছর যেমন উদযাপন কমিটিতে যারা আছে এই ধরনের একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেব।